রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি যখন মসজিদ আকসার দিকে ফিরে যখন আমি নামাজ পড়তেছিলাম, আমি নামাজ পড়েছি আল্লাহর হুকুমে, কিন্তু আমার অন্তরে আত্মার ভিতরে ওভাবে প্রশান্তি আমি পাই না। বারবার নামাজ পড়তেছে আর আল্লাহর দিকে, আসমানের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার ফেলফাল করে তাকাচ্ছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কিবলাটা পরিবর্তন করে দেয়, বাইতুল্লাহকে কিবলা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের মনের কষ্ট, রাসূলের এভাবে চাহনি আল্লাহ তাআলা বুঝেন কি বোঝেন না? বোঝেন কি বোঝেন না? ঈমানদারদের মনের কষ্ট, আমাদের মনের কষ্ট আল্লাহ বোঝেন কিনা? জোরে বলুন, বোঝেন কিনা? এই জন্য সর্বাগ্রে মনের কষ্ট মানুষের কাছে না বলে, ফেসবুকের ভিতরে শেয়ার না দিয়ে, বন্ধুদেরকে আগে না জানিয়ে জানাতে হবে কাকে? যেটা বলুন কাকে? বন্ধুরা, আমার আত্মীয়রা আমার সমাধান ওভাবে করতে পারবে না যেভাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদ সমাধান করতে পারবে। ঠিক কিনা? পারবে? মানুষের দেওয়া এটা কি সীমিত? মানুষের দেওয়া কি সীমিত? আপনি কিছু চাইলেন আপনার আত্মীয়র কাছে, আপনার বন্ধুর কাছে, আপনার নেতার কাছে, আপনার পীর সাহেবের কাছে, কম দিবে না বেশি দিবে? জোরে বলুন, কম দিবে না বেশি দিবে? আরে কথা বলুন, কম দিবে না বেশি দিবে? কম দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চেয়ে নিতে পারেন, আমার আল্লাহকে আপনাকে কম দিবে না বেশি দিবে? সে আল্লাহর কাছে না চাইয়া যদি মানুষের কাছে চাই, আমার আল্লাহ কি রাগ করবে না? কথা বলুন, রাগ করবে না? আবার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে আর বারবার আল্লাহর দিকে ফিরে তাকায়, আসমানের দিকে ফিরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মনের কষ্ট বুঝেন কি বোঝেন না? বুঝেন। এই জন্য নামাজের ভিতরে, জোহরের অথবা আসরের নামাজের ভিতরে 2 রাকাত যখন হয়ে গেল, এর ভিতরে নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মনের কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে রাসূল, আপনি আর বারবার আসমানের দিকে তাকাবেন না। আমি আপনার মনের কষ্ট জানি। এখন এই নামাজের ভিতর আপনি কিবলা পরিবর্তন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ 2 রাকাত হয়ে গেল। 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত হয়ে গেল। 2 রাকাত বাকি থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের কাঙ্ক্ষিত জায়গা বাইতুল্লাহর দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ শেষ করে দিলে। এটা এই কিবলা পরিবর্তন হয়েছে এই শাবান মাসে। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসের ফজিলত, বরকত, মর্যাদা কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? একটা গেল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআনের আয়াত যখন এক এক করে করে নাজিল করা শুরু করলো, নাজিল করা শুরু করার পরে ঈমানদাররা কিভাবে রাসূলকে বেশি বেশি স্মরণ রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে সরাসরি নিজে রাসূলের উপর দরুদ সালাম পেশ করে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই মুসল্লি এখানে যারা আছেন, কেউ কি বলতে পারবেন যে এই জুমার দিনে আমি রাসূলের শানে আজকের 10 বার, এই পর্যন্ত 10 বার আমি দরুদ সালাম পেশ করছি? কেউ কি আছেন? কেউ কি আছেন? 1 জন 2 জন।
ইনশাআল্লাহ আরো হবে, আরো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের এই আমলের ভিতরে বরকত দান করেন, বলুন আমিন। আমরা যারা করি না আমাদেরকেও করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রাসূলের শানে একবার দুরূদ সালাম পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার 10টি রহমত নাজিল করে। শুধু 10টি রহমত নয়, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শুধু 10টি মর্যাদা বৃদ্ধি করেন না, তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। শুধু 10টি গুনাহ মুছে দেন না, যে 10টি গুনাহ মুছে দেন ওই 10টি গুনার বদৌলতে 10টি পুণ্য লিখে দেন। এই দরুদ রাসূলের শানে, এই দরুদ সালাম পেশ করার আমাদের দরকার আছে না নাই? আবার একটু চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো একবার পড়েই ফেললাম। আমি আলোচনা শুরু থেকে এই পর্যন্ত কতবার বলছি? কতবার বলছি? অনেকবার বলছি। পিছনে যারা এসেছেন, পরে যারা এসেছেন, আপনারা থাকলেও বলতে পারতেন, কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে আপনারা যথাসময় আসতে পারলেন না, বলতেও পারলেন না। সওয়াব থেকে মাহরুম হইছেন কি হন নাই? জোরে বলুন, হইছেন কি হন নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ সরাসরি নিজে যখন তার রাসূলের উপরে দুরূদ সালাম পেশ করেন এবং ফেরেশতারা পেশ করেন, রাসূলের শানে দুরূদ সালাম পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার নিজের ভিতরে, ফেরেশতার ভিতরে সীমাবদ্ধ না রেখে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ, পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, শুধু আমি আমার রাসূলের শানে দুরূদ সালাম পেশ করব কেন? আমার ফেরেশতারা পেশ করবা কেন? ঈমানদার যারা আছো তোমরাও আমার রাসূলের শানে দুরূদ সালাম পেশ করো। একটা ভালো আমল শুনে যান। আমরা মাঝে মধ্যে পেরেশানি হয়ে যাই, মাঝে মধ্যে আমরা বিপদে পড়ি, খুব কাতর হয়ে যায়, খুব পেরেশানি হয়ে যায়, মাথা ভন ভন করে, আমাদের মাথার উপর থেকে বিপদ যায় না। আজকে কয়েকটা আমল শিখে যান। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়ে, যে ব্যক্তি বিপদে পড়ে সবচাইতে বেশি আমার শানে দুরূদ সালাম পেশ করবে, ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ মুসিবত দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিবেন। এক নাম্বার। 2 নাম্বার, সে যেন বেশি বেশি করে দোয়া ইউনুস, যেটা আমরা জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নাম্বার, সে যেন বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়া যায় না? এটা পড়া যায় না? এই 3টা আমল যদি কেউ করে, যত বড় বিপদ হোক, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ থেকে নিমিষেই দূর করে দিবেন। তো এত বড় ওষুধ রাইখা, অ্যান্টিবায়োটিক রাইখা আমরা কই দৌড়াই? সুবহানাল্লাহ বলবেন। সরাসরি আমি নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ দেখেছি। চতুর্দিক থেকে বিপদ এসেছে, চতুর্দিক থেকে বিপদ এসেছে, কেউ নাই পাশে, কেউ নাই। কিন্তু এই 3টা আমল যখন আমি বাড়িয়ে দিয়েছি, আল্লাহর ফদলে, আল্লাহর বরকতে, আল্লাহর কসম, আমার আল্লাহ আমার ওখান থেকে, ওই বিপদ থেকে আমাকে রক্ষা করেছে।
এই আল্লাহ কি শুধু আমার আল্লাহ, আপনাদের আল্লাহ না? আমাকে বাঁচাতে পারলে আল্লাহ আপনাদেরকে বাঁচাতে পারবেন না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 40 দিন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ শরীরে রক্ষা করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? একটা দোয়া। কোন দোয়া? লা, সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই আল্লাহ ইউনূসকে মাছের পেট থেকে 40 দিন পর রক্ষা করতে পারে, সেই আল্লাহ আজও আছে না নাই? আপনাকে আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন কি পারেন না? 2 নম্বরে শাবান মাসের যে ফজিলত বর্ণনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করেন, ফেরেশতারা পেশ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর, ঈমানদারদের উপরে এই মাসে, শাবান মাসে রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করার জন্য আয়াত নাজিল করে দিলেন। রাসূলের শানে যে দরুদ সালাম পেশ করা লাগবে, সেটার আমরা দলিল পেয়েছি, সেটার আমরা ডকুমেন্ট পেয়েছি এই মাসে। কোন মাসে? শাবান মাসে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তৃতীয় যে ফজিলতটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা ফরজ করেছেন। কয় মাস? 1 মাস। আমাদের আগে এভাবে 1 মাস রোজা ফরজ ছিল না। 1 মাস রোজা ফরজ ছিল না। বিভিন্ন নবীদের উপরে রোজার ধরন ভিন্ন ছিল। আমরা যেভাবে সুবহ সাদেকের আগে আমরা খানাফিনা শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য হালাল স্ত্রী থেকে, হালাল খাবার থেকে আমরা বিরত থাকি, সূর্যাস্তের পরে আমরা রোজা ভঙ্গ করি, কিন্তু অন্যান্য নবীদের আমলে এভাবে রোজার ধরন ছিল না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রোজার ধরন ছিল, তিনি সব খেতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু মানুষের সাথে কথা বলতে পারবে না। এটা হচ্ছে তার রোজা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলতেছিলাম বিভিন্ন নবীদের উপরে রোজার ধরন ভিন্ন ছিল, আইন কানুন ভিন্ন ছিল, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি মধ্যম পন্থা, উম্মত ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থা বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 1 নয় 2 নয় 1 মাস রোজা ফরজ করেছেন, আর এই রোজাটা ফরজ করেছেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।